এমপি আনোয়ারুল আজিম আনার মরদেহ উদ্ধারে তৎপর পশ্চিম ও বাংলাদেশ গোয়েন্দারা। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে আনারের মরদেহ উদ্ধার প্রসঙ্গে এমন কথা জানান ঢাকার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে তার সুয়ারেজ লাইন ভেঙে ফেলার জন্য বলা হয়েছে বলেও জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। ফরেনসিক টেস্টের কলকাতায় যেতে হবে এমপি আনার পরিবারের সদস্যদের। এদিকে পলাতক 4 অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি। সোহান খানের প্রতিবেদন। বাংলাদেশ ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশের সদর দপ্তরে যান। সেখানে পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সাথে দেখা করে ডিবির প্রতিনিধি দল। এমপি আনার খুনের বিষয়ে মামলার তদন্তের অগ্রগতি নিয়ে দুদেশের পুলিশ নিজেদের মধ্যে বহু তথ্য আদান প্রদান করেছেন। নিউ টাউনের হাতিশালা খাল পরিদর্শনে যায় ডিবির তদন্ত দল। এমপি আনোয়ারুল আজিমের দেহাংশ ও জামাকাপড়ের খোঁজে এই তল্লাশি। গ্রেপ্তার কসাই জিহাদের তথ্য মেনে ভাঙা হয়েছে ফ্ল্যাটের কমোড ও সেফটি ট্যাঙ্কির পাইপলাইন। আজকেও আমরা সোয়ার্স লাইন ভাঙার জন্য বলেছি। আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করে। চেষ্টা চলছে। এমপি খুনের ঘটনা তদন্তে অগ্রগতি আছে জানিয়ে হারুনুর রশিদ জানান, বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের দেয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। একাধিক জায়গায় তদন্তের কাজে ঘুরে বেরিয়েছেন দুদেশের পুলিশ কর্মকর্তারা। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে। মামলার সুষ্ঠু তদন্তে ঢাকা ডিবির টিম কলকাতায় 7 দিন অবস্থান করার কথা রয়েছে। রোববার সকালে ঢাকার ডিবির দল কলকাতায় পৌঁছায়। সোহান খান, এসএটিভি, ঢাকা।